লাউ শাক দিয়ে মজার একটি ভর্তা তৈরি করব। আর লাউ পাতার ভর্তা অনেক মজার হয় কিন্তু খেতে, খুদে ভাত দিয়ে গরম ভাতের সাথে অনেক মজার। সকালে যদি আমাদের ভর্তা হয় তাহলে আমাদের কিন্তু ভাত খাওয়ার আগ্রহ জেগে যায় সবারই। এখন ভর্তা করার জন্য রসুন নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে এগুলো সরিষার তেল দিয়ে সফট করে ভেজে নেব। একটু লাল লাল স্পট পড়বে, সে পর্যায়ে এগুলো ভেজে তুলে নিচ্ছি। আর কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এখন পাতাগুলো সেম প্যানে সিদ্ধ করে নেব। কোনো পানি ব্যবহার করব না, যতটুকু পানি উঠবে সে পানি দিয়েই লাউ পাতার শাকগুলো সিদ্ধ করে নেব। এখন ঢেকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেন পানিটা টেনে যায়। আবার ঢেকে দিলাম। এ পর্যায়ে দেখেন এই যে পানি কিন্তু একদম টেনে গেছে। পানিটা টেনে নিলে এই যে এভাবে একটু শুকিয়ে নিলে সরিষার তেল দিয়ে ভর্তাটা খেতে বেশি মজার হয় আর আঠালো আঠালো হয়। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পাতাটা এই যে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, রসটা টেনে নিলাম। এবারে পাতাটা দেখেন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার ঝাড়ে সব কিছু নিয়ে শিলপাটায়ও এগুলো ভর্তাটা তৈরি করতে পারবেন, আর ব্লেন্ডার ঝাড়েও করতে পারবেন। এখন এই যে মিক্সিতে রসুন, ভেজে নেওয়া রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো দিলাম, আর ওই যে পাতাটাও দিলাম, দিয়ে এখন ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর ভর্তাটা হয়েছে, কত মজার, কত লোভনীয়। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন। গরম ভাতের সাথে মানে আপনি 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। আর খুদে ভাত দিয়ে তো এই লাউ পাতার ভর্তা অসম্ভব মজার। আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে অনেক সুস্বাদু। দেখেন সবুজ কালারটা কিন্তু নষ্ট হয় নাই, আর ওভার কুক হয়ে গেলে কিন্তু সবুজ ভাবটা থাকবে না। পাতার রঙটা সবুজ রেখে পানিগুলো শুকিয়ে নিতে হবে। এবারে দেখেন কতটা লোভনীয়, দেখে মনে হচ্ছে না যে এখনই খাই। একবার অবশ্যই তৈরি করে ফেলুন শীতের লাউ পাতার শাকটা থাকতে থাকতে। শীতে কিন্তু অনেক সুন্দর পাতার লাউ শাকের পাতা পাওয়া যায়। দেখেন লোভনীয় মজার ভর্তা। সবাই অবশ্যই একবার ট্রাই করে ফেলুন শীত থাকতে থাকতে। আল্লাহ হাফিজ।